ঈদের ৬ দিন পরও রাজধানীর বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, আর চাহিদা কম থাকায় কমে এসেছে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দাম। ঈদের আগের তুলনায় কিছুটা কমেছে সবজির দামও, তবে সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন উপমা রায়। ঈদে ভোজন রসিকদের পছন্দের শীর্ষে থাকে গরুর মাংস। চাহিদা যেমন বাড়ে তেমন বাড়ে দামও। এবছর ঈদের আগে গরুর মাংসের দাম ছিল কেজি প্রতি ৮৫০ থেকে ৯০০ টাকা, তবে এখন কেজিতে ১০০ টাকার মতো দাম কমেছে। আমরা বেশি 800, 750, 700। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়। হ্যাঁ, কমছে। 180 টাকা নিলাম, এর আগে তো 200 টাকা নিয়েছি। ঈদের পর বাজারে কয়েক ধরনের মাছের দাম বাড়লেও কমেছে তেলাপিয়া, পাঙাশ, পাবদা মাছের দাম। আপনার বাতাসি মাছ নিছি ১৬০০ টাকা কেজি চাই, ২৫০ নিছি, আয়ত্তের বাইরে। রমজান মাসে আপনার এই মাছ ৩৬০ টাকা করে বেচছি, রমজান মাসের একটু কম আছে। সবজির চাহিদা ও সরবরাহ দুটি কম বাজারে। প্রতি কেজি টমেটো ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা, শসা ৩০ থেকে ৫০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে। আগের চেয়ে একটু তুলনামূলকভাবে একটু কম। সব সবজির দাম কমে গেছে এখন। অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।